আচ্ছা আচ্ছা, স্ক্রিনের সাথে সব পরিচিত হওয়ার কথা, কারণ হলো আমরা স্ক্রিনটা সেটআপ দেওয়ার সময় দেখছি, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন যদি পরিচিত হই, আমরা আজকে স্ক্রিনের ভিতরে ইনডেক্স, এই যে পেজের ভিতরে যা যা আছে আমরা চেষ্টা করব সবকিছু সমান ধারণা নেওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা আসেন ধারণা নেওয়া আমরা স্টার্ট করি। দেখেন সবার উপরে একটা বার আছে না, সবার উপরে একটা বার আছে না, এই বারটার নাম হচ্ছে আপনার টাইটেল বার। এই বারটার নাম কি? টাইটেল বার। এটা হচ্ছে এখানে লেখা আছে যেমন অটোক্যাড 2007, হ্যাঁ, এটা একটা টাইটেল দেওয়া আছে, মানে একটা সফটওয়্যারের যে টাইটেলটা দেওয়া থাকে, আপনি যে কোনো একটা সফটওয়্যার যখন ওপেন করবেন দেখবেন যে সবার উপরে একটা বার থাকে, এই বারটা হচ্ছে ওটা টাইটেল বার। আচ্ছা, ওটা হচ্ছে এটা টাইটেল বার। আর তারপরে যেটা আছে দেখেন, তারপর আচ্ছা এখানে একটা দেখেন, এটা তো মিনিমাইজ ম্যাক্সিমাইজ, এগুলো তো মিনিমাইজ ম্যাক্সিমাইজ ক্লোজ গুলো জানেন, কিন্তু এগুলো জানেন, কিন্তু ঠিক এটা নিচে দিয়ে কিন্তু আরো তিনটা আছে, এই তিনটা কিন্তু জানা নেই। প্রথমে উপরের দিকে যে তিনটা আছে না, এই তিনটা কিন্তু আমরা সবাই জানি যে ক্রস করা, কাটা, ইয়া করা। কিন্তু দেখেন আপনি যদি এর নিচে দেখেন আরো কয়টা আছে, তিনটা আছে, এই তিনটাও আমাদের কাটা ছিঁড়া করা। যেমন আপনি এই স্ক্রিনটা আছে না, এই স্ক্রিনটাকে আপনি বড় করতে পারবেন, এই স্ক্রিনটাকে আপনি ছোট করতে পারবেন, এটা হচ্ছে এই স্ক্রিনের জন্য। অর্থাৎ আমাদের এই যে ভিতরে যে ব্ল্যাক স্ক্রিনটা আছে, দেখছেন ভিতরে একটা স্ক্রিন আছে না, এই স্ক্রিনটাকে যদি আপনি বড় করতে চান, স্ক্রিনটাকে আপনি যদি ছোট করতে চান, তখন আপনাকে এটা করতে হবে। বুঝতে পারছি? তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জিনিসটা, সেটা হচ্ছে এইখানে যে মিক্সিমাইজ, মিনিমাইজ, ক্লোজ এটা আছে, আপনি যদি এখানে কোনো কারণে ক্লোজ করে দেন, দেখেন স্ক্রিনটা কেমন হয়ে যাবে। বুঝতে পারছি? কারো যদি দেখেন যে বাসায় গিয়ে দেখেন যে কাজ করতে করতে এইখানে ক্লোজ করতে গিয়ে এখানে ক্লোজ করে দিতেছেন, এটা হয় কিন্তু। আচ্ছা, এটা বেশিরভাগ সময় কোন ক্ষেত্রে হয়, যে ক্ষেত্রে বড় বড় মনিটরে যে কাজ করেন না, মনিটরটা যেটা হয়, মনিটরটাতে পুরো স্ক্রিনটা দেখা যায়, কিছু কিছু মনিটর আছে মনিটরটা পুরো স্ক্রিনটা দেখা যায়, এটার একটা পাশ দেখা যাচ্ছে না, মানে স্ক্রিনটার এটা পাশ দেখা যায় না, তো তখন আন্দাজ করে এখান থেকে ক্লিক করে কাটতে হয়, ঠিক আছে। এখন অবশ্য ওই মনিটরগুলো আস্তে চলে যেতেছে, তো ওইখানে যেটা করতে হয় সেটা হচ্ছে এখানে একটু টান দিয়ে নিয়ে তারপর কাজ করতে হয়। বুঝতে পারছি? আচ্ছা, এখানে যদি এটা হয় তাহলে আপনাকে নিয়ে আসতে হবে না, এটার জন্য আপনি ফাইলে যাবেন, ওপেনে যাবেন, ফাইলে যাবেন, কোথায় যাবেন? ওপেনে, আপনার নিউতে যান, নিউ থেকে এটা নতুন গ্রুপ নিতে পারেন, নিউতে ক্লিক করে, ঠিক আছে, এখানে ACAD একটা ফাইল আছে, এটাতে আপনি ওপেন ক্লিক করেন, এখানে চলে আসবে। আবার আপনি ক্লোজ, যদি ক্লোজ হয় তাহলে ক্লোজ করে দেন, আবার এখানে ক্লিক করেন, ওপেন নিউতে ক্লিক করেন, ওপেন ক্লিক করেন। স্যার এটা বলেন কোনো কাজ করতেছি, কাজের মাঝ মুহূর্তে এসে এই সমস্যাটা হয়ে যায়, তখন আমার যে আগে যে আচ্ছা, আমরা এখন কাজ করি নাই, আমরা ওই পর্যন্ত যাইনি, আপনার তো স্টপ থাকে কোশ্চেন থেকে, এখানে কোশ্চেন এখন অবস্থা তো আয় না, মাত্র স্ক্রিনটা বড় অবস্থা করছি, ঠিক আছে, ওয়েট করেন, ওটা ওই পর্যন্ত যাইতে হবে, সমস্যা নেই, আপনার কোশ্চেন আছে ওটা চলে যাবে। আচ্ছা, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এটা মিনিমাইজ ম্যাক্সিমাইজ ক্লোজ করার জন্য, ওকে। আচ্ছা ঠিক আছে। আর তারপর আসুন যেটা যেটা আছে, এটা হচ্ছে কি মেনু, এটা হচ্ছে মেনু বার। সবার উপরে যেটা, এটা কি বেরো? টাইটেল বার। তারপর যেটা আছে এটা কি? মেনু বার, ঠিক আছে। এটা হচ্ছে টাইটেল বার, এটা হচ্ছে মেনু বার। আসেন এরপরে অনেকগুলো টুলবার দেখতেছেন না? আচ্ছা দেখেন এগুলা, এখানে দেখেন একটা জায়গা আছে, এটা ধরো আমরা ইচ্ছা করলে টান দিয়ে বের করে নিয়ে আসতে পারি। আসতেছে? দেখেন তো এগুলো সবগুলো বাইরে কিনা। আচ্ছা, এখানে অনেকগুলো মেনু আছে না, বাইরে করেন, সবগুলো বাইরে করেন, বাইরে সব, তাহলে স্ক্রিনটা কি খালি হয়ে গেল না? আচ্ছা দেখেন আমি এগুলো সাজিয়ে দিই, তারপর আপনারা বুঝতে পারেন। এখানে যেটা থাকবে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টুলবার। কি থাকবে? এটা জাস্ট গাইড ধরবেন, ধরে নিয়ে এখানে ধাক্কা দিবেন, যে বসে যাবে, তাহলে এখানে ধরে নিয়ে এখানে বসাই দিলে এটা কি হলো? স্ট্যান্ডার্ড টুলবার। আচ্ছা, স্ট্যান্ডার্ড টুলবারে ঠিক তার নিচ দিয়ে থাকে লেয়ার্স। কি থাকে? লেয়ার্স। দেখতেছেন লেয়ার্স, এই যে লেয়ার্স। আচ্ছা, এটা নিচ দিয়ে কি থাকে? লেয়ার্স। পাইছেন লেয়ার্স? আচ্ছা, এরপর এটা কি? প্রপার্টিজ। প্রপার্টিজটা থাকে ঠিক এখানে ধরে এটা পাশ দিয়ে বসাই দিই, প্রপার্টি এখানে থাকে, এটা লেয়ার, এটা মাঝে মাঝে নিচে থাকে, মাঝে মাঝে উপরে থাকে, ঠিক আছে। আর এই যে একটা দেখতেছেন ক্লাসিক এবং 3D, এটা হচ্ছে এই আমরা সেটআপ দেওয়ার সময় দেখছিলাম, মনে আছে? এই হচ্ছে সেই জিনিসটা। আচ্ছা, এটা আমরা দেখবো না, এটা দিয়ে এটা দিলে আমার সবগুলো ফ্রেশ হয়ে যায়। বুঝতে পারছেন? আচ্ছা দিয়ে দেখেন, এই যে 3D মডেল, আপনারা কে জানেন গতকালকে আমার কোশ্চেন করছিল ভাই 3D মডেলটা দেখতে কেমন হয়, ঠিক আছে না? আচ্ছা, এটা হচ্ছে 3D মডেলিং, ঠিক আছে। আচ্ছা, 3D মডেলিং ক্লিক করেন, দেখেন কেমন দেখা যায়। এই হচ্ছে 3D মডেলিং, পাইছেন? দেখেন স্ক্রিনটার কি অবস্থা, আলাদা অবস্থা। এখন আপনি এখান থেকে দেখেন স্ক্রিন কি অবস্থা চলে গেছে না? আচ্ছা, আপনি যদি এখান থেকে যদি এখন অটোক্যাড ক্লাসিকে ক্লিক করেন, একেবারে প্রথম অবস্থানে যে ছিল না এরকম, তাহলে এটা একটা বিপজ্জনক অবস্থা, কারণ হলো এটা কখন চলে যায়, কখন আসে, আবার বিপজ্জনক অবস্থা, যার কারণে এটা কষ্ট করে এখানে স্ক্রিন রাখবেন না। বুঝতে পারছেন? কখন ক্লিক করে সমস্যা হবে, তাহলে এটাকে একটু এই পাশে রেখে দিলাম। আচ্ছা, তাহলে টাইটেল বার, মেনু বার, স্ট্যান্ডার্ড বার, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে নিচে রাখলাম এটা কি?
এটা হচ্ছে লেয়ার্স, আর এটা ছিল প্রপার্টিজ। আচ্ছা স্টাইলস, এটা হচ্ছে সেই স্টাইল। বুঝতে পারছেন? আচ্ছা এই স্টাইলসটাকে ধরে নিয়ে এখানে থাকবে। তাহলে টাইটেল বার এটা কি, মেনু বার এটা কি, স্ট্যান্ডার্ড বার, স্ট্যান্ডার্ড টুলবার, এটা হলো স্টাইলস। তারপর এটা হচ্ছে লেয়ার্স, আর এটা হচ্ছে প্রপার্টিজ। ক্লিয়ার? উপরে এই পাশে ক্লিয়ার? আচ্ছা তারপরে এই পাশে যেটা আছে এটা কি, এটা হচ্ছে ড্র টুলবারস। এটা কি ড্র টুলবারস, এটা হচ্ছে ড্র টুলবারস। আচ্ছা তারপরে এই পাশে যেটা আছে এটা হচ্ছে মডিফাই টুলবারস। কি মডিফাই? আমরা এই মডিফাইটাকে ধরে নিয়ে এই পাশে রাখবো, এটা এই পাশে রাখবো। আচ্ছা এই পাশে রাখবো, মনে করুন ড্রটা বাদ দিলাম, তাহলে এই পাশে রাখবো, তাহলে এই পাশে খালি না। আচ্ছা এই পাশে আমাদের আরেকটা টুলবার আনতে হবে। এটা কিভাবে নিয়ে আসবেন? এটা নিয়ে আসবেন যেভাবে, সেটা হচ্ছে আপনি এই যে টুলবারগুলোর উপরে আপনি যদি রাইট বাটন ক্লিক করেন, দেখেন টুলবারে করে রাইট বাটন ক্লিক করলাম, একটা সার্চ খুলে, টুলবারে রাইট বাটন ক্লিক করেন, সার্চ খুলে, খালি জায়গায় রাইট বাটন ক্লিক করেন, আরেকটা সার্চ খুলে, রাইট বাটন ক্লিক করেন আরেক জায়গায়, মানে এক জায়গায় যদি রাইট বাটন ক্লিক করেন এক এক রকম এক একটা সার্চ খুলে। এখন আপনি যদি টুলবারের গায়ে রাইট বাটন ক্লিক করেন, টুলস এর মধ্যে আমরা যেগুলো করছি সেগুলো আছে। ডট টুলবার কোনটা? এই পাশেরটা। তারপর কি কোনটা? তারপর এটা কি? তারপর কোনটা? আচ্ছা এটা কি? ওই যে উপরটা। এটা কোনটা? ওই যে উপরটা। এটা কোনটা? আচ্ছা আচ্ছা, তার মানে টুলবক্স যেগুলো যদি কোনো কারণে হারায় যায়, এটা যদি এখান থেকে বাদ করে দেয়, মানে এটা কি, এটার নাম কি? প্রপার্টিজ। হারায় গেল, কোনো কারণে কেটে গেল, তাহলে আমরা নিয়ে আসবো কেমনে? এই হচ্ছে এখান থেকে প্রপার্টিজটা খুঁজে বের করব। কোথায় আছে প্রপার্টিজ? কই প্রপার্টিজ? কই কি কই কি কই? এই যে প্রপার্টিজ নাকি। এবারে এটা কানটা সাইড ধরে এখানে বসাই, ঠিক আছে? তাহলে বসলো। যদি কোন টুলবার যদি হারায় যায় তাহলে নিয়ে আসতে পারবো। আচ্ছা এরপর এখানে আমরা রাইট বাটন ক্লিক করেন। রাইট বাটন ক্লিক করার পরে আমার আরেকটা টুলবার লাগবে, সেটা হচ্ছে ডাইমেনশন, কারণ আমাকে মাপ যোগ করতে হবে। কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন এটা? আচ্ছা আমরা সব সময় ট্রাই করবেন, সব সময় ট্রাই করবেন, সব সময় ট্রাই করবেন এইভাবে সেটিং করার জন্য, ঠিক আছে? সব সময় ট্রাই করবেন এইভাবে সেটিং করার জন্য। বলেন আচ্ছা যদি আপনার কোনো কারণে একটা টুলবার যদি হারায় যায়, তাহলে আমরা কি করব? এটা রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে এখান থেকে নিয়ে আসবো। বুঝতে পারছি আমি? আচ্ছা সেটিংটা সবসময় এইভাবে করবেন। কি করবেন? প্রথমে টাইটেল বার, তারপরে মেনু, তারপরে স্ট্যান্ডার্ড, তারপরে স্টাইলস, তারপরে কি লেয়ার্স, তারপরে প্রপার্টিজ, তারপরে মডিফাই ডাইমেনশন। মোটামুটি বুঝতে পারছেন স্ক্রিনটা কিভাবে সেটিং করবেন? ঠিক আছে, স্ক্রিনটা কিভাবে সেটিং করবেন বুঝতে পারছেন? আচ্ছা আসেন তাহলে স্ক্রিনের এই পাশ থেকে এই পাশে কি করে দিতে পারলাম না? আচ্ছা এখন দেখেন আরেকটা জিনিস এখানে বসে আছে, এটা হচ্ছে x এবং y। আচ্ছা এটার নামটা কি? এটার নাম হচ্ছে UCS আইকন। UCS আইকন, ইউনিট কোঅর্ডিনেট সিস্টেম, ইউনিট কোঅর্ডিনেট সিস্টেম। আচ্ছা এটার নামটা হচ্ছে ইউনিট কোঅর্ডিনেট সিস্টেম, অর্থাৎ কোন কোঅর্ডিনেটে কিভাবে সিস্টেম করবেন এটা হচ্ছে ইউনিট কোঅর্ডিনেট সিস্টেম। যেমন আপনি দেখেন আচ্ছা এটা আপনি কিভাবে কি করেন দেখেন। আপনি এটার সাথে সংযুক্ত হচ্ছে এইখানে একটা জিনিস দেখেন, এটা হচ্ছে x এর নিচের দিকে x, এটা হচ্ছে y, এটা হচ্ছে z। প্রথম যে মানটা আছে এটা কিসের? x এর মান। দ্বিতীয় যে মানটা আছে এটা হচ্ছে y এর মান। দ্বিতীয় 3 নাম্বার যেটা আছে এটা হচ্ছে z এর মান। z এর মানটা 0 দেখাচ্ছে কেন? কারণ আমরা 2D তে কাজ করতেছি, 2 ডাইমেনশনে কাজ করতেছি। তাহলে এটা হলো x এর মান, তারপরটা y এর মান, তারপরটা z এর মান। প্রত্যেকটা ডাইমেনশনে প্রথম যে মানটা দেওয়া আছে এটা হচ্ছে x এর মান, মানে হরিজন্টাল মান। ঠিক আছে, এটা হচ্ছে কিসের মান? হরিজন্টাল মান। আর 2 নাম্বার যেটা দেওয়া আছে এটা কিসের মান? ভার্টিক্যালের মান। তাহলে সেটা হলো y অ্যাক্সিস এর মান, ভার্টিক্যালের মান। এখন আপনি দেখেন যদি আপনি কোনো কারণে একটা লাইন নেন, সাপোজ এটা আপনাদের জানার দরকার নেই, আমি একটু দেখাই। সেটা হচ্ছে আচ্ছা দেখেন এটা কি অল পজিটিভ মনে আছে? ওগুলা অল পজিটিভ মনে আছে? এই ঘরটা অল পজিটিভ মনে আছে? আচ্ছা এই ঘরটা যদি অল পজিটিভ মনে থাকে, আপনি ওখানে আমি কার্সর রাখলাম, এই জায়গাটাতে লক্ষ্য করেন দুইটা কি প্লাস আছে কিনা।
দুইটা প্লাস আছে। এই ঘরটা কি একটা পজিটিভ একটা নেগেটিভ আছে কিনা দেখেন তো, একটা পজিটিভ একটা নেগেটিভ এই ঘরে আছে কিনা দেখেন তো, আছে। এই ঘরে দেখেন দুইটা কি দেখাই, দুইটা নেগেটিভ। এই ঘরে কি দেখেন নেগেটিভ পজিটিভ। তার মানে এটা হচ্ছে x এবং y এবং z এর মান, কথা বুঝতে পারছেন? তার মানে এই যে বিশাল ব্ল্যাক স্ক্রিনটা দেখতেছে, সিস্টেম পিছনে আসলে একটা বিশাল গ্রাফ আছে। প্রত্যেকটা সফটওয়্যার, ইঞ্জিনিয়ারিং সফটওয়্যারগুলো গ্রাফ দিয়ে তৈরি করা, অর্থাৎ গ্রিড, যেটাকে গ্রিড বলে, এগুলো ছোট ছোট বিন্দুগুলোকে বলা হয় গ্রিড, বুঝতে পারছেন? গ্রিড দিয়ে তৈরি করে, কারণ হলো যে সফটওয়্যারটা যাতে গ্রিড থেকে একটা জিনিস যাতে স্কেলে আপ করা যায়, প্রত্যেকটা জিনিস গ্রিডে করা হয়। এখন আপনি এখানে একটা গ্রিডে করলেন না, আচ্ছা এই গ্রিডটা করলেন, দেখেন এখন মনে করেন গ্রিডটা লাগবে না, আমরা গ্রিডটা অফ রাখলাম। আমরা বুঝতে পারছেন এই ইউসিএস আইকনের কাজটা কি? দেখেন সে কিন্তু 0 বিন্দু ধরে রাখছে, 0 বিন্দু ধরে রাখছে না? আচ্ছা এই লোকটা যদি 0 বিন্দু ধরে রাখে আমাদের কাজ করতে অসুবিধা, বুঝতে পারছেন? এই লোকটা এখানে বাঁধতে হবে, কারণ তুমি এখানে বসে থাকো, ঠিক আছে? তোমরা তো পার্টনার ভিতরে 0 বিন্দু ধরে রাখার দরকার নাই। আসেন ইউসিএস আইকনটা কিভাবে বন্ধ করে, এটা কিভাবে লক করে রাখা যায়, এটার জন্য যেটা করতে হবে, ভিউতে যেতে হবে। কোথায় যেতে হবে? ভিউতে যেতে হবে। ভিউ থেকে যেতে হবে ডিসপ্লে, ডিসপ্লে থেকে যেতে হবে ইউসিএস আইকন। ইউসিএস আইকন থেকে এই যে অরিজিন দেখতেছেন না, এটা টিক চিহ্নটা উঠিয়ে দিবেন। এটা কি উঠিয়ে দিবেন? টিক চিহ্ন যেটা আছে না উঠাই দিলাম। এখন দেখেন যতগুলো মনে করেন এই দৌড়াদৌড়ি করে, এই কিন্তু জায়গায় বসে আছে, লক হয়ে আছে, বুঝতে পারছেন? এই কিন্তু ঠিকই এই জায়গায় লক হয়ে আছে। তাহলে এটাকে বলা হয় কি? ইউসিএস আইকন। এটাকে বলা হয় কি? ইউসিএস আইকন। আচ্ছা ইউসিএস আইকন, আচ্ছা এই ইউসিএস আইকনটা আপনি লক করতে পারবেন কোথা থেকে? ভিউ থেকে যাবেন, ডিসপ্লেতে যাবেন, ইউসিএস আইকনে যাবেন, ওখান থেকে অরিজিনাল যেটা আছে এটা টিক চিহ্নটা উঠিয়ে দিবেন। যদি টিক চিহ্ন দিয়ে রাখেন তাহলে সে তার ওই মেইন পয়েন্টটা ধরে রাখবে, আর যদি সে ডিস্টার্ব করে তাহলে আপনি তাকে এখান থেকে লক করে রাখতে পারবেন। আছে বুঝাতে পারছি? আচ্ছা গেল তাহলে, তাহলে একটা ব্যাপার। আচ্ছা তাহলে এটার সাথে পরিচিত হয়ে গেলাম। আচ্ছা যে যে লোকটা দিয়ে কাজ করতেছি ওই যে দেখছেন এটা হচ্ছে ক্রস হেয়ার। এটা কি? ক্রস হেয়ার, অর্থাৎ কোন একটা বিন্দুকে যখন আপনি লক্ষ্য ভেদ করবেন, ঠিক আছে, ওই যে মাঝে মধ্যে দেখা যায় না যে পিস্তল দিয়ে গুলি করতেছে, মাঝখানে একটা দেখা যায়, হ্যাঁ ওইটাই হচ্ছে এই যে আমার মাউসের সাথে সাথে যে দৌড়াইতেছে। আচ্ছা এটারে আমরা প্রচলিত বাংলা ভাষায় কাঁসার বলি আর কি। কাঁসারটা একটু সরাব, কাঁসারটা একটু সরাব, এই শব্দটা করতে গেছে জানা নাই, তবে এটা কাঁসার বলে সম্বোধন করা। এটা অটোক্যাডের নাম হচ্ছে কি? ক্রস হেয়ার। ক্রস হেয়ার, আচ্ছা এই ক্রস হেয়ার এই সব নামটা কিন্তু অটোক্যাডে ব্যবহার করা আছে, ঠিক আছে? এটা হচ্ছে এই জায়গাটা ব্যবহার করছে, ঠিক আছে? এটা হচ্ছে এই জায়গাটার ভিতরে এটা ব্যবহার করছে। এই যে ডিসপ্লে আছে না, ডিসপ্লের ভিতরে এই জায়গাটাতে কি লিখছে? ক্রস হেয়ার, দেখছেন না ক্রস হেয়ার? আচ্ছা আপনি এখানে কত দেওয়া আছে? 5 দেওয়া আছে। আপনি যদি এটা যদি 100 করে দেন তাহলে পুরো হয়ে যাবে, আপনি 20 করে এটা বড় হবে। অ্যাপ্লাই দেন, ওকে দেন, দেখেন বড় হয়ে গেছে। এই লোকটা আমরা দেখতে আমার এরকম মতো না, এটা সরাই বড় হয়ে গেছে না? আচ্ছা যদি আপনি এরকম করেন যে ডিসপ্লেতে জায়গা, এটা যদি আপনি 50 করে দেন আরো বড় হয়ে যাবে। যদি আপনি 100 করে দেন আরো বড় হবে না, এটা পুরো স্ক্রিন থাকবে। দেখেন এর এদিকেও শেষ নাই এদিকেও শেষ নাই, ঠিক আছে না? বুঝতে পারছেন? তার মানে যদি কাঁসাটা কোনো কম্পিউটার দেখেন যেটা পুরো কম্পিউটার চলে আসে, তার মানে ওটা ওখান থেকে সে করছে, সেটা হলো ও অপশনের ভিতরে গেছে, তাই এখান থেকে কোথায় গেছে? ডিসপ্লে, ডিসপ্লে থেকে এখানে ক্রসহেয়ার সাইজটা বানিয়ে দিয়েছে, ঠিক আছে? তো আমরা স্ট্যান্ডার্ড হচ্ছে 30 দিয়ে করি আর কি, একটু বড় হলে কাজ করতে সুবিধা, আর বেশি বড় হলে সব সুবিধা, সবকিছু মিলে 30 দিয়ে করা উচিত, ঠিক আছে? আপাতত এখানে 10 দিয়ে বা 15 দিয়ে করি, ঠিক আছে না? দেখা যাক। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এবার তাহলে ক্রসহেয়ারের সাথে পরিচিত হয়ে গেলাম। আচ্ছা এটার সাথে তো পরিচিত হয়েছেন। আচ্ছা তারপরে এখন দেখেন আরেকটা জিনিস সাথে পরিচিত হন। এখানে কি লেখা আছে? মডেল। এখানে কি আছে? লেআউট। আচ্ছা মডেল হচ্ছে যেখানে আপনি মডেল তৈরি করবেন, কাজটা করবেন, কাজের যে ক্ষেত্রটা আছে ওটাকে বলা হয় মডেল। মানে হলো যে মডেলিং করার জন্য যে কোনো ওটা মডেল না, এটা হচ্ছে এখানে আপনি যে কোনো উন্মুক্তভাবে আপনি কাজ করবেন। আর লেআউটটা হচ্ছে আপনি প্রেজেন্টেশন করবেন। আপনারা অ্যাসাইনমেন্ট করেন না? অ্যাসাইনমেন্ট করার মধ্যে অ্যাসাইনমেন্টটা প্রথমে কি জেনারেশনটা মোটামুটি একটা লেখালেখি করে মনে শেষ করেন, লাস্টে খাতাগুলোতে মোটামুটি বাস করে একটা উপরটা নিচে করে উপরে একটা কষ্ট লাগে ফিল আপ করে দিয়ে দেন না। এই লেআউটের কাজটা হচ্ছে সম্পূর্ণ কাজটাকে আমরা ডেলিভারি করব লেআউট দিয়ে। অর্থাৎ লেআউটে কিছু ফ্যাসিলিটি পাওয়া যায় আলাদা, ঠিক আছে? বলে ভাই আপনি যদি কাজটা যদি তখন যদি গুছাই করতেন, আপনি যদি ইচ্ছা হতো গুছাই করেন, আপনার অ্যাসাইনমেন্টটা যদি আমি প্রথমে বলতে আমি সবকিছু লক করে রাখবো, পরে আমি আস্তে আস্তে লিখবো, এটা তো করা যায়, তাই না? আপনি প্রথমে সবকিছু বইটা বানাই ফেললেন পরে লিখলেন, আর এগুলো কিন্তু আগে লিখে ফেলি পরে সাজা যায়, একই কথা না? ঠিক আছে, সমস্যা নেই। এখানে লেআউটের যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে আপনি এখানেও করতে পারবেন, কাজ এখানেও করতে পারবেন। তবে সচরাচর সবসময় সব স্টুডেন্টরা কি করে?
মডেলিং করে না, যেমনি খুশি আপনি লিখে ফেলে পরে বোঝায়। তা আমরা সবসময় কাজ করবো কোথায়? মডেলিং। আর সাধারণ বোঝানোর জন্য কাজ সবগুলো করবো লেআউট। বুঝতে পারছি? এই সাধারণ বোঝানো বলতে কি সাধারণ বোঝানো? এটা হচ্ছে স্কেল এর ভিতরে দিয়ে দেওয়া, কোন একটা জিনিস স্কেল এর ভিতরে কি দিয়ে প্রিন্ট করতে হয়, মানে ধরেন যে আপনার বড় একটা ফ্রেজ প্রিন্ট করবেন, অনেক বড় ফ্রেজ, এখন ডাইমেনশন ঠিক থাকতে হবে, হতে পারে না এবং ডাইমেনশন ঠিক থাকতে হবে। তখন আপনি ডাইমেনশন ঠিক থাকতে হবে, মডেল থেকে সেটা করতে পারবেন, কিন্তু করা যাবে সেটা করতে কোথা থেকে? লেআউট থেকে। বুঝতে পারছেন লেআউট আর মডেলের ভিতরে পার্থক্য কি? এটা মোটামুটি ধরনের আনুমানিক পার্থক্য। লেআউট অন পদ্ধতি আছে। আচ্ছা, লেআউট একটু ভেজাল আছে, লেআউটের ভিতরে ঢোকার সিস্টেমটা হলো একটু ভিন্ন, ডাবল ক্লিক করে ঢুকতে হয় বুঝছেন? আবার বাইরে ডাবল ক্লিক করে বাইরে বাইরে যেতে হয়, ঠিক আছে? আচ্ছা, লেআউট নিয়ে ক্লাস নেব, সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নেই, লেআউট নিয়ে আলাদা আলাদা ক্লাস নেব, ঠিক আছে? তো এখন লেআউটে পেছালে যাওয়ার দরকার না, তাহলে আমরা কাজ করবো কোথায়? মডেল। এইটার সাথে পরিচিত হলেন। দেখেন এখানে একটা জায়গা আছে, দেখছেন? আচ্ছা, এখানে লেখা যায়, এটাকে বলা হয় কমান্ড লাইন বা কমান্ড বার, ঠিক আছে? আচ্ছা, এই কমান্ড বারটাকেও বাইর করে, এটাকে বাইর করে দেখবেন, এটা হচ্ছে এখানে একটা জায়গা আছে, এখানে জায়গাটা খালি হয়ে গেছে না? আচ্ছা, কমান্ড বারটা হচ্ছে আপনি মনে করেন যে এখানে যদি কোনো কিছু লিখে দেন, সাপোজ মনে করেন আপনি লাইন রাখবেন, এল আই এন লিখলেন, লেখা এন্টার দিলেন, এন্টার দিয়ে আপনি কাজ করেন, দেখবেন যে লাইন লিখবেন, ঠিক আছে? মানে আপনি এখানে ইচ্ছা করলে লিখতে পারবেন, এটা একটা কমান্ড লাইন, আপনি এখানে ধরে নিয়ে আবার এটা আবার বসে দিতে পারবেন। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটা হলো কি? কমান্ড লাইন। কমান্ড লাইন। আচ্ছা, এর নিচে দেখেন এখানে অনেকগুলো জিনিস আছে না? আছে? আচ্ছা, এগুলোকে বলা হয় অটোক্যাড ফাংশন, ফাংশনালিটি। এগুলো অটোক্যাডের সফটওয়্যার সাথে ফাংশন। আচ্ছা, ফাংশনের কাজটা কি? যেমন কিবোর্ডের ভিতরে ফাংশন আছে কয়টা? F1 থেকে F12, 12টা ফাংশন আছে। আচ্ছা, এই ফাংশনের কাজটা হলো মূলত ফাংশন কোন ধরনের আউটপুট দেয় না, কাজটা করতে সাহায্য করে। ফাংশনের কাজটা করতে সাহায্য করবে আপনাকে, কিন্তু সে কোনো আসলে কাজ করে না। কাজ করবে কারা? কাজ করবে এই যে যারা আসেন পরে, তারা কাজ করবে, আর এই লোক আপনাদের হেল্প করবে, এই লোক আপনাদের হেল্প করবে। হ্যাঁ, হেল্প করবে। ফাংশনের কাজ হলো এরকম, যেমন মনে করেন আপনি একটা লাইন আঁকবেন, আপনি কিন্তু লাইন এখান থেকে নিয়েছেন না, আপনি এখান থেকে যাওয়ার পরে আপনি লাইন আঁকলেন। আচ্ছা, আপনি এই লাইন আঁকলেন, এখানে একটা লাল দেয়া দেখা না, ঠিক আছে? এইটা এই ফাংশনের কাজ, ঠিক আছে? এই ফাংশনটা বলতেছে যে তোমার যেহেতু মানে আরেকবার লাইন আনতে কাজ অসুবিধা, ঠিক আছে? কই 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 কই। আচ্ছা, দেখেন এখন দেখেন দেখায়, এখন দেখেন। আচ্ছা, এখন যদি না দেখে আপনি জোর করে বড় করে এখানে ইচ্ছা হলে করতে পারবেন, ঠিক আছে? কিন্তু ফাংশন বলতেছে যে তুমি যেহেতু মানে এই বিন্দুতে যাইতেছো, তুমি তো দেখতেছো না এই বিন্দু কোন বিন্দুটা, ঠিক আছে? তাহলে আপনি কেমনে যাবেন? হেল্প করি, সেটা হচ্ছে আপনার এই ফাংশনগুলোর কাজ, সেটা হচ্ছে এটা ওটা ওস্টেপ। আপনি যদি ওস্টেপটা দিয়ে রাখেন তখন সে দেখবে আপনি হেল্প করবে। দেখায় একটা জিনিস দেখায়, তাহলে হ্যাঁ, তাহলে এগুলো সবগুলো কি ফাংশনগুলো। আচ্ছা, এই ফাংশনগুলো বিভিন্ন কাজ আছে, আমরা এই ফাংশনগুলো কাজ আছে, তাহলে এগুলো হচ্ছে সেই ফাংশনগুলো। আচ্ছা, দেখেন আর স্ক্রিনে কোথাও বাকি আছে, এখানে লক করা যায়, হ্যাঁ, লকের একটা ব্যাপার স্যাপার আছে, এই স্ক্রিনে লক করা যাচ্ছে, লক তো আমরা পরে দেখতেছি। আমরা স্ক্রিনে একটু পরিচিতি নিই, তাহলে উপরটা কি হলো? তারপরটা স্টাইলস, লেয়ার্স, নাম UCSI। আচ্ছা, তারপর এটা এটা অ্যাক্সিস, অ্যাক্সিস, হ্যাঁ এটা হচ্ছে অ্যাক্সিস। তারপরে এটা ফাংশন। তাহলে স্ক্রিন মোটামুটি পরিচিতি হয়ে গেল। স্ক্রিন পরিচিতি খুব ইম্পর্টেন্ট, কারণ সাপোজ মনে করেন আপনি কোনো একটা জায়গায় আটকে গেছেন, আপনার বসের কাছে গেছেন, আমি জায়গা বলতেছেন যে বলার স্ট্যান্ডার্ড নিয়ম হলো যাই তার স্ট্যান্ডার্ড টুলবার ওই কমান্ডটা বুঝতেছে না, স্ট্যান্ডার্ড টুলবারের কমান্ডটা বুঝতেছে না, অথবা আমি ডাইমেনশন টুলবারের এই কমান্ডটা বুঝতেছি না, নাম বলতে হবে। আপনি তা না বলে যদি বলেন যে আমার অটোক্যাড ঠিক ডান কোণায় নিচের দিকে বাম কোণায় উত্তর দিক থেকে তিনটা উপর চারটা নাম্বার আছে, বাম পাশে যেটা আছে এটা আমি বুঝতেছি না, তখন একটা বিব্রতকর অবস্থা। তখন তার জন্য চিন্তা ভাবনার বিষয় হচ্ছে এই যে এই কোণায় যাইতে হবে, এই কোণায় উঠতে হবে, এটা তো একটা বিপজ্জনক অবস্থা। এই জন্য নামগুলো শিখা, বুঝতে পারছেন? যাতে বলতে পারেন যে ভাই আমি আমার স্ট্যান্ডার্ড টুলবারের অমুক জায়গা অমুক নামে যে জিনিসটা আছে ওটা কেন বুঝতেছি, বুঝতে পারছেন? কারণ নামগুলো তো আসলে দেখা যায় না, দেখা যায় কি স্ট্যান্ডার্ড টুলবারের নামটা কি দেখা যায়? দেখা যায় এটা দেখতে হবে, ভিতর নিয়ে আসতে। তাহলে এখন আমার একটা মুখস্থ রাখা দরকার না? যদি কাউকে বলতে হয় তাহলে আমাদের এটা কেমন করবো? তখন আমার এখান থেকে নামটা নিয়ে তারপর বলতে হবে যে ভাই আমার এই জায়গায় স্পেসিফিক্যালি বলতে, ঠিক আছে?
তাহলে এই উপরের দিকে এই দিকে সমস্যা এটা বলা যাবে না, বুঝতে পারছেন? ঠিক আছে, তা এটা বলে স্টুডেন্টরা, হ্যাঁ বলে যে ভাই মোবাইল করলে বলে যে ভাই এই জায়গা দিয়ে উপর দিয়ে এই আছে না, একটা সমস্যা হয়ে গেছে, এটা একটা বড় সমস্যা। তার কারণে স্কিলটা মুখস্থ রাখা খুব ইম্পর্টেন্ট। আর প্রবলেম যেটা সবচেয়ে বেশি ফেস করে সেটা হচ্ছে যে একটা টুলবার যখন কাজ করে তখন এটাকে ক্লোজ হয়ে যায়, ক্লোজ হয়ে গেল, আর বলে যে ভাই আনতে পারতেছি না, কাজ তো সারা, এটা কাজ করতে গিয়ে কোন জায়গায় ক্লিক করলাম এটা চলে গেল, এটা আমি আনতে পারতেছি না। আর চলে গেলে কি হয়েছে, চলে গেলে তুমি এখানে রাইট বাটন ক্লিক করো, তারপর তোমার কোনটা কোনটা লাগে আমি মুখস্থ করেছি, কোনটা লাগে ডাইমেনশন লাগে, তারপর কোনটা লাগে ডলার লাগতেছে না, আপাতত আপাতত এগুলো লাগতেছে না, কোনটা কোনটা লাগে মডিফাই লাগে। আচ্ছা মডিফাই, তাহলে মডিফাই চলে আসছে, মডিফাই ঘর দিয়ে বসাই দিলাম, ডাইমেনশনের ধরে নিয়ে এভাবে দিয়ে বসাই দিলাম। ঠিক আছে না? তাহলে স্ক্রিন সেটআপ কি মোটামুটি বুঝতে পারছেন আপনারা? স্ক্রিনটা বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন?